আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি কিন্তু আজকে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য আসছি। তাহলে আমি পাহাড়ের অনেক গভীরে চলে আসছি। এখানে এই পাহাড়টা এটা হলো হট্টিটি পাহাড়। এখানে কিন্তু পাখির আনাগোনা বেশি, যেমন হট্টিটি পাখি আছে, এখানে টিয়া পাখি আছে, ময়না পাখি আছে। যেমন এখানে যে একটা বাঁশের জার দেখতেছেন, বাঁশের জার এখানে কিন্তু এখানে সাপের আনাগোনাও আছে, বন মুরগি আছে। আমি আপনাদেরকে একে একে অনেকটাই পাহাড় দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হলো হট্টিটি পাহাড়। এটা হলো হট্টিটি পাহাড়। কিন্তু এখানে এই পাহাড়ে কিন্তু হট্টিটির আনাগোনা বেশি, বন মুরগির আনাগোনা বেশি। শুধু তা নয়, হট্টিটি পাহাড়ের পাশে দিয়ে এখানে শ্বাসের জমিন। এই যে দেখুন, এগুলো হলো শ্বাসের জমিন। এখানে কিন্তু হট্টিটি পাখি এখন এখানে আছে। অনেকটাই পাখির এই কলরব দেখা যাচ্ছে, শুনতেছি কিবা হট্টিটি পাখি এখানে দেখা যায়। তাই আপনারা সব সময় পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখবেন। কিংবা অন্য অন্য প্রজাতির পাখিও এখানে থাকে। পাশে দিয়ে যে পাহাড়টা দেখতেছেন, ওই যে ওইখানে যে পাহাড়টা দেখতেছেন, ওইটাও কিন্তু পাহাড়। দেখেন, এখানে পাহাড়ের পাশাপাশি অনেক চাষের জমিন আছে, সম্পূর্ণ চাষাবাদ করে এখানে কৃষকেরা। চাষাবাদ করে যখন তারা বর্ষা আসে, তখনই কিন্তু তারা চাষাবাদে বেশিরভাগ চাষাবাদ করতে পারে। বর্ষা যখন চলে যায়, তখন আর চাষাবাদ হয় না এখানে। এই জমিনগুলা কিন্তু মরুভূমিতে পরিণত হয়। এই যে দেখুন, এই পাহাড়টা কিন্তু অনেক বড়। আমি অনেক ভিতরে গভীরে চলে আসছি, কিন্তু আমি পাহাড়ের ভিতরে ঢুকি নাই। এই যে দেখুন, এখানে আমি পাহাড়ের ভিতরে ঢুকি নাই। এই দেখাচ্ছি আমি আপনাদেরকে। সব মানুষের বিভিন্ন রকমের গবাদি পশু পালে, কিন্তু ভিতরে গভীরে ছাড়ে না। এখানে গাছের বাগান আছে, বিভিন্ন রকমের বাগান আছে। তাই এই যে এখানে গবাদি পশু পালন করে আমার অনেক কৃষক ভাইরা এখানে চাষাবাদও করে, কিন্তু গবাদি পশুও পালন করে। এই যে দেখুন, পাহাড়ের আঁকা পথ দিয়ে আমি এখন যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই আঁকা পথের ধরে আমি যাই, কারণ আবার আসি। কারণ আমি আজকে কিন্তু একা এসেছি, আমি কাউকে সাথে আনি নাই। পাশে দিয়ে দেখুন, এখান দিয়ে পাশে দিয়ে এটা হলো চাষের জমিন। এই যে জমিনে মানুষের ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়েছে। এখানে এগুলা চাষাবাদ করা হবে, ফসলাদি লাগানি হবে। তাই এই ধানের চাষ করা হবে, বিভিন্ন রকমের ধান চাষ কিংবা সবজি, বিভিন্ন রকমের সবজি এখানে চাষাবাদ করা হয়। পাশে দিয়ে এগুলো পাহাড়ে ঘিরা বন। এখানে আসলে আসলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। সব সময় আমি এখানে চলে আসি। এখানের মনোরম দৃশ্যগুলো দেখে আমি অনেকটাই মুগ্ধ হই, অনেকটাই আনন্দ লাগে। মন যদি খারাপ থাকে, তখন কিন্তু আমি পাহাড়ে চলে আসি। পাহাড়ে এসে পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করি, মনটা আমার শান্ত হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় আমার কৃষি খামার আছে, আমার কৃষি খামারের পাশে আমি এই পাহাড়টা, আমি খামারের ভিতরে অনেক সময় বন্দি হয়ে থাকি। সেখান থেকে আমি চলে আসি, সব সময় আপনাদেরকে এখান থেকে ভিডিওগুলো পাঠাই। তাই আপনারাও সব সময় এই নিরিবিলি জায়গায় ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবেন। আর আমাদের এখানে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলিতে এখানে চলে আসবেন। হট্টিটি পাহাড় দেখবেন, অজাগর পাহাড় দেখবেন, কিংবা লাল পাহাড় দেখবেন, শিয়ালি পাহাড় দেখবেন। এখানে বিভিন্ন রকমের পাহাড় আছে, ভিতরে আরো গভীর গভীর বন আছে, কিংবা উঁচু উঁচু পাহাড় আছে। পাহাড়গুলা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুগণ। তাই সবসময় আপনারা পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করার জন্যে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। পাহাড়ে আপনারা কখনো একা আসবেন না, আপনাদের সঙ্গের সাথে নিয়ে আসবেন, কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসবেন। কিংবা একা ভ্রমণ করলে অনেকটাই রিস্কের ব্যাপার হয়ে যায়, কিংবা আনন্দভোগও করা যায় না। একা একা কি আনন্দভোগ করা যায়? কখনো যায় না। তাই আপনারা অবশ্যই পাহাড়ে এসে পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখে যাবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।